গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও মোটামুটি সবাই ভালোই আছি, সুস্থও আছি। আর আজকে সকাল থেকে না আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি। সকাল থেকে আমার বড্ড শরীর খারাপ লাগছিল, মানে কি বলবো, গা হাত পাগুলো বড্ড ম্যাচ ম্যাচ করছিল। তার মধ্যে আমার হাত পাগুলো দেখছি ফুলে যাচ্ছে ইদানিং। তো সকালবেলা যেহেতু উঠতে পারছি না, পা হাত পা ব্যথা করছে, পার্থ আবার বললো তাহলে আমি টিপে দিই। পায়ের যে ডিমগুলো হয় না, ওই ডিমগুলো খুব ব্যথা করছিল, তো একটুখানি টিপে দিল। দেওয়ার পর না ঠিক আছে ছেড়ে দাও, আর দিতে হবে না। তো আমি আজকে ওকে টিফিন দিতে পারিনি, বললাম আজকে একটু বাইরে খেয়েও নিও। সত্যি আমার শরীরটা খুবই খারাপ লাগছে, আমি পারছি না। তো বললো ঠিক আছে খেয়ে নেব। এমনি ফ্রিজে খাবার ছিল, সেগুলোই সব গরম টরম করে দিলাম। দিয়ে এই পার্থিবকে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়েছে। আজকে আবার তাড়াতাড়ি বেরোতে হয়েছে। আজকে যেহেতু সবাই জানো আজকে হচ্ছে টিচার্স ডে, তো আমাদেরও না এই সময় ভীষণ আনন্দ হতো। যখন স্কুলে যেতাম, পড়ার ব্যাচে যেতাম, সন্ধ্যাবেলায় বিশেষ করে ভালো লাগতো, কারণ সন্ধ্যার সময় তো এগুলো ভালো পালন করা হয়, বেশ ভালোই লাগে। তো যাই হোক, তো আমাদের তো আর এখন পড়াশোনা নেই, এখন আর কিছুই হয় না। ছেলেদেরগুলো নিয়ে এনজয় করতে হয়, ওদেরকে গিফট টিফট কিনে দিতে হয়। ও তোমাদের গিফটের কইয়েটা দেখা বাবু নিয়ে সকালবেলা তো একটা গিফট দিয়ে এসছে ম্যামকে, ওদের যে ক্লাস মিস তাকে দিয়ে এসছে। তারপরে মিসরা কেক কেটে খাইয়েছে ওদেরকে, এই খাইয়েছে। তো ওকে নিয়েই আমি ওখানে বসেছিলাম, বাড়ি আর আসিনি। ভাবলাম 1-1.5 ঘন্টা লাগবে, তো বাড়ি এসে আমি আর কি করব, ওই জন্য আর বাড়ি আসিনি, ওখানেই বসেছিলাম। একবারে ওকে নিয়ে তারপরে আসলাম। আর এই দেখো 4টে গিফট প্যাক করানো হয়েছিল, একটা তো দিয়ে এসছে। আর এটা হচ্ছে তোমার ম্যামের পড়ার ব্যাচের, এটা হচ্ছে স্যারের, আর এটা হচ্ছে আর একটা স্যারের। 2টো স্যারের আর একটা আর 2টো ম্যামের। তো একটা ম্যামের তো হয়ে গেছে, আর হচ্ছে এইগুলো যাবে। তো সুন্দর করে কালকে ও প্যাক ট্যাক করে নিয়ে এসছে সুন্দরভাবে। আমি বলেছি একবারে করেই নিয়ে এসো, আমি কখন যাব না যাব তুমি একবারে নিয়ে এসো। তো ও নিয়ে এসছে, যাও শোনা। তো পেন এনেছে, পেন এনে দিয়েছে, বললাম আমি অন্য কিছুই বানাচ্ছি। ও আবার গ্রিটিংস বানাবে। ম্যামের আবার ফটো এনে দাও, আমাকে প্রিন্ট আউট করে দাও। দোকানে গিয়েছিলাম তো ফটোটা হয়নি, ওই জন্য আবার বাড়ি চলে আসতে হলো। আজকে না গেলে তুমি ভুলেই যেত। হ্যাঁ ভুলেও যেত। তারপরে আমি বললাম ছেড়ে দে, যখন হয়নি। বলছে না মা, সেই আবার কাঁদো কাঁদো মুখ, বললো তুমি বিকেলে একবার আসো না মা। আমি ঠিক আছে যাবো খানে। তো আবার অর্ডার দিয়ে আসা হয়েছে, বিকেলবেলায় গিয়ে নিয়ে আসবো। আসার সময় 2টো লেবু কিনে এনেছি, এই দেখো এই যে বাতাবি লেবু, একটা ঠাকুরের জন্য ওখানে রেখে এসেছি। আর ফুল কিনেছি, আজকে যেহেতু বৃহস্পতিবার ফুল কিনে নিয়ে আসলাম। এমনিও ফুল এখন গাছে কি বলো তো, গাছে তো সেইভাবে ফুল হচ্ছে না, ওই জন্য ফুলটা আমাকে কিনতেই হয়। ফুলটা কিনে নিয়ে আসলাম। আর 2টো বাতাবি লেবু এনেছি। আর আসার সময় একটুখানি করলা নিয়ে আসলাম। এই যে আমার ভাজা খেতে খুব ভালো লাগে করলা। যেহেতু আজকে আমি সকালবেলা উঠে রান্না করতে পারিনি, তো এখন একটুখানি সেদ্ধ ভাত বসাবো, করলা ভাজা করব, ব্যাস। দুপুরটা এভাবে চালিয়ে নিই, রাতেরটা রাতে দেখবো খানে। ইচ্ছেও করছে না। ও আসার সময় একটু দইও এনেছি, ফ্রিজে দইটা রেখেছি না পাপা, একটু দই আনলাম, ভাবলাম যে ভাত করব, দই দিয়ে খেয়ে নেব, তাহলে হয়ে যাবে, অসুবিধা নেই। এই হচ্ছে কথা। তো চলো এখন মানে বাড়ি আসলাম প্রায় 1টা বাজে। এখন স্নান করে আগে পুজো দিতে যাব, ভাতটা বসিয়ে, তারপরে এসে যা টুকিটাকি কাজ আছে সেগুলো করবো। এমনিও ঘরের সমস্ত কাজই পড়ে রয়েছে। সকালবেলায় এই স্কুল থাকলে না আমার কাজ সব পণ্ড হয়ে যায়, আমি কোনো কাজই ঠিক মতো করতে পারি না। ওই জন্য ভাবলাম আগে যেটা আগে করার দরকার সেটা আগে করে আসি, পরেরটা পরে দেখবো খানে। তো চলো। আজকে একটু চন্দ্রমিতে জল দিও। হয়ে গেছে চন্দ্রমিতে জল, দেখাবো। ছোটোবেলা থেকে পার্থিব চরণামৃত খেতে খুব ভালোবাসে, মানে ঠাকুরকে যে স্নান করে পা ধোয়ানো হয়, তো সেই চরণামৃত খেতে আগাগোড়াই ছোটোবেলায় ভালোবাসে। বাড়িতে থাকে না বলে রোজ সেটা খেতে পারে না। আজকে যেহেতু স্কুলে তাড়াতাড়ি কাজবাজ হয়ে গেছে, তো চলে এসেছি, পুজো টুজো দিচ্ছি। বৃহস্পতিবার আজকে তো আমার একটু দেরি টেরি হয়, সমস্ত ঠাকুরকে স্নান করাই, জামা কাপড় তারপরে ওগুলো বাদ দিই, তারপরে আবার নতুন জামা কাপড় পরাই, যেগুলো কাঁচা ধোয়া থাকে সেটার কথা বললাম। নতুন তো যখন
পুজো টুজো হয় তখন তো নতুন জামা কাপড় অবশ্যই পরাই। তো যাই হোক, এখন এই পুজো টুজো করতে বসেছি। পুজো করতে আমার অনেকটা সময় লাগে, বিশেষ করে বৃহস্পতিবার একটু সময় তো লাগে। তার মধ্যে একটু ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে একটু বসাই, ফুল দিয়ে একটু সাজাই, আমার এটা খুব ভালো লাগে। ওর জন্য আমি বৃহস্পতিবার না বেশি করে ফুল আনি, একবারে বেশি করে আনি যাতে আমার রবিবার অবধি চলে যায়, তারপর সোম মঙ্গল গাছে যা ফোটে তাতে হয়ে যায়, অসুবিধা হয় না। তারপরে তো আবার বৃহস্পতিবার আবার কিনি, সোমবার অবধি চলে যায়। আর মঙ্গল বুধটা একটু অসুবিধা হয়, তখন মানে অতটা হয় না। আমার তো বাইরে গাছপালা লাগানো আছে, যা ফুল দেয় তাতে ঠাকুরের পায়ে নিবেদন করে সিংহাসনও ভরে যায়। আর এই যে ঠাকুরকে তো আমি এই যে একটা বাটা দিই, তো এই বাটাটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এটা রোজই তোমরা, রোজ বলছি কেন, বৃহস্পতিবার করে একটু পান দিয়ে পাল্টে দিলেই হবে। ওইগুলো আমি পাল্টাই না, শুধু পানটাকে একটু পাল্টে দিয়ে দিই। একটা কড়ি দেওয়ার কথা, কিন্তু কড়িটা ঘরে নেই বলে আর দিতে পারলাম না, সেটা বাপের মানে শ্বশুরবাড়িতে রয়েছে, ভাবছি এবার নিয়ে আসবো। মা তো এখন পুজো টুজো দিতে পারবে না। আর কয়েকটা রাধার জামা কাপড় আনতে হবে, কৃষ্ণের জামা কাপড় মা কিছুটা পাঠিয়েছিল, তো ওতে যাই হোক হয়ে যাচ্ছে। রাধার জামাটাই একটু কম রয়েছে, রাধার আবার জামা নিয়ে আসবো। আর অনেক জামা আছে সেগুলো আবার ছিঁড়ে টিড়ে গেছে, ওগুলো লাগবে না। হ্যাঁ, উল্টা 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 গ্রিটিংস আমি বানিয়েছি, অনলি গ্রিটিংসটাই বানিয়েছি। পার্থিবকে দিয়ে আমি একটুখানি বাইরে দাঁড়িয়েছিলাম, তারপরে দেখলাম এনারা দুজন এসে উপস্থিত হলো। কোয়েল এখনও এসে উপস্থিত হয়নি। আর এদিকে মাতে নেমে বলছে, পিসি আজকে তোমার সাথে একটু জরুরি কথা আছে। বললাম কি? বলছে দাঁড়াও বলছে। আর আমি দেখো জামাটা পরেছি, ভালো লাগছে? আমি বললাম হ্যাঁ খুব ভালো লাগছে। মা ওখানে টোটোওয়ালাকে একটু পয়সাটা দিয়ে আসছে। আর এদিকে বলছে ঠাম্মি আজকে আমাকে কোনো গিফট কিনে দেয়নি, আর ওর জন্য আমি কাঁদতে কাঁদতে এসছি। এখন আমি কেঁদে কাঁদবো না, তুমি আমায় কিনে দেবা? আমি কিনে দেবো, তা চলো দোকানে, সামনেই দোকান আছে। তো বললো না, কোয়েল একবারে নিয়ে আসবে। এটা তো আমি জানতাম না যে কোয়েল কিনে নিয়ে আসবে। তাহলে ঠিক আছে, কোয়েল তো গিফট কিনে নিয়ে আসবে, তুমি কোয়েলের মানে দিদির হাত থেকে নিয়ে তারপর ঢোকো। বলছে তাহলে দাঁড়াই একটু, দিদি তো এক্ষুনি চলে আসবে। আলাম কেন, দিদি তোমায় বলেছে? মা বললো না, আমিই বললাম ওক্ষুনি চলে আসবে, একটু দাঁড়াই একবারে ই করে। আর ওর সাথে একটু ইয়ার্কি করছে, বলছে কি গরম কি গরম। আর ওই দেখো ঠাম্মির ওপর আমার ভীষণ রাগ হচ্ছে, ভীষণ। দুপুর থেকে আমি বলে যাচ্ছি যে তুমি আমায় এটা দাও ওটা দাও, কান্নাই করে ফেলেছো। ওই দেখো বাবা রে, উনি আজকে একটা গ্রিটিংস দিয়েছে, তোমাদেরকে দেখালাম না। পার্থিবের আজকে হচ্ছে কি ছিল, টিচার্স ডে। এবার ম্যামের ব্যাচে ওর খুব আনন্দ হয়েছে, খুব মজা করেছে। বাড়ি থেকে জানো, সেই আমার একটা ছোট্ট বক্স আছে, ওটা নিয়ে গেছে সকালবেলা, ম্যামের বাড়িতে রেখেছে যখন স্কুলে যাচ্ছিলাম। রাখলো, রেখে তারপরে বললো মা বিকেলবেলা একটু দোকানে যেও। আমি আবার বিকেলবেলা ও চার্জে দেওয়ার জন্য, তারপরে বিকেলবেলা দোকান থেকে বললো মা চলো ফটোটা নিয়ে আসি, ম্যামের ফটো। তোমাদেরকে অল্প একটু দেখিয়েছি, পুরো দেখাইনি, কারণ ম্যামকে তো আমি জিজ্ঞাসা করিনি তার ফটো দেখাবো কি না দেখাবো। ওর জন্য আমি তোমাদেরকে একটুখানি শুধু ওই চোখ অবধি মনে হয় কপাল এইটুখানি দেখিয়েছি। যাই হোক, ও গ্রিটিংস বানিয়ে ওটা দিয়ে এসছে। ম্যাম বলেছে খুব ভালো হয়েছে, কি বললো ইউনিক হয়েছে। হ্যাঁ ইউনিক হয়েছে। এই দেখো জামা কাপড় পরছে, এটা আমি যত্ন করে রেখে দেবো।
বাবা অন্তরে অন্তরে, তাই তো অন্তরে অন্তরে রাখবে। যাই হোক আজকে খুব মজা করেছে ওরা। সেই আমি আমার মজা মানে অ্যাকচুয়ালি পুরো ক্লাসের মজাটা হয়েছে আমার জন্য। ক্লাসে না বল ব্যাচে। হ্যাঁ আমি যদি বক্স না দিতাম হ্যাঁ মজা হতো, বাট এতটা ধুমধাম করে মজা হতো না। না মজা করে আমি একবার গেছিলাম, দেখছি তোরা কি নাচা নাচি করছিস। একবার গিয়েছিলাম, কি গো জলটা বন্ধ করে এসে যখন হ্যাঁ ভাবলাম দিম্মি বললো তখন 9টা বাজে, তো দিম্মি বললো তাহলে একবার দেখে আসবি। তা আমরা দাঁড়াও যাচ্ছি, তারপর গিয়ে দেখলাম হয়নি। সব গার্জেনরা না না ওই ফুল গাছের ওখানটা দেখলাম হয়নি। দিম্মিকে বললাম এখনো হয়নি, কারণ মাতে এসছে তো, আর মা চিন্তা করছে কারণ কখন হবে কখন হবে। এবার দেখো রাতের ডিনারটাও ম্যাম অ্যারেঞ্জ করেছে, তো খাওয়া দাওয়া তো হবে, তারপরে তো ছাড়বে। তারপরে পার্থ নেমেছে, আমি বললাম কি গো তুমি তাহলে আসার সময় একবারে পার্থিবকে নিয়ে আসবে আর ওদেরকেও একটু দেখে আসবে। বলছে আমিও এসে দাঁড়িয়ে রয়েছে, ওরা এখন সবে ডিনার করতে বসেছে। তো ফ্রাইড রাইস আর কি পনির মানে ভালোই রান্নাটা, দাদা বিরিয়ানি দিয়েছে। এই যে বিরিয়ানি, এই যে অঙ্ক স্যার হচ্ছে দাদা, ওই দাদাও এসছিল, তো এই যে বিরিয়ানি দিয়ে গেছে। সকালবেলা ওই দাদা পড়াতেও এসছিল। পার্থিব তো আমাকে বলেনি যে সকালবেলা পড়াবে, কারণ ওরা আজকে বিকেলে পড়া থাকে, তো ও তো আমায় বলেনি, বৃহস্পতিবার বিকেলেই থাকে, তো সকালে পড়াবে। এবার ও বলেনি, সকালবেলা স্যার ফোন করেছে, আমি বলে মেয়ে বাবা ও তো আমায় বলেনি, ঘুমোচ্ছে। এবার ও কখন যাবে, কারণ স্কুলও যেতে হবে 10টার মধ্যে, 9:30টায় বেরোবো। ওর জন্য বললাম আজকে তাহলে আর পার্থিব পড়তে পারবে না। তো যাই হোক আর কি যাওয়া হয়নি। তো স্যার এই ব্যাচে মানে এই যে ম্যামের এখানে এসছিলেন, ওদেরকে দেখে টেকে গেল, তারপরে আবার বিরিয়ানি নিয়ে আসলো। ছেলে তো বিরিয়ানি যে আর তো পেট ভর্তি বলে একটুখানি খাই বিরিয়ানি। আর ওরা আজকে ওই যে ফ্রাইড রাইস, পনিরের তরকারি, মিষ্টি, 3-3টে কেক কাটা হয়েছে, খাওয়া হয়েছে। এই দিনটা না কিন্তু খুব মজা হয়, আমরাও খুব মজা করেছি, ভীষণ মজা করেছি। নতুন জামা কাপড় পরে যেতাম, গিফট দিতাম। হ্যাঁ আমরা সবাই মিলে সব ডেকোরেশনের আমি দায়িত্ব নিয়েছিলাম। বলে বাবা আজকে আগে গেছে, তখন ম্যাম আসেও নি বাড়িতে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা। কেন সম্পদ আসেনি? না তখন আসেনি। ও যাই হোক করেছে। তো এখন তারপরে আমি ওখান থেকে বাড়ি আসলাম। আমি সকালে কাজ করতে পারিনি কিছুটা, তো এসে আবার কাজবাজ করলাম, এবার রান্না করলাম, কিছু বাসন ছিল মাজলাম, মেজে আমি পুরো ঘেমে নিয়ে একাকার হয়েছে। আবার স্নান করেছি, করে তারপরে এই সবে ঘরে এসেছি। কি কি রান্না করেছি একটু দেখিয়ে দিই। এখন খেতে বসবো, খিদেও পেয়েছে জানো না। মরুভূমিতে এই দেখো এখানটায় কলা। আমি আসার সময় একটুখানি পটল কিনে এনেছিলাম, আমি স্টেশনে একটু মায়ের সাথে বসেছিলাম, তো একটুখানি পটল কিনে এনেছি, পটল দিয়ে মাছের ঝোল করেছি। আর এখানটায় পেঁপে ভাতে আর একটা কলা ভাতে দিয়েছি। পার্থিব তো এখন আর খাবে না, তো আমরা দুজন এখন খেতে বসবো। এই দিনটা কিন্তু বাচ্চাদের বিশেষ করে আনন্দটা বিশেষ করে ওদেরই হয়। আমরাও যখন বড় ছিলাম আমরাও কত আনন্দ করেছি, ওরা তো করবেই, তাই না বলো? তো যাই হোক ওদেরকে দিয়ে বাড়ি আসলাম। তারপর তো দেখতেই পেলে। আর আমি বাড়ি এসে কি করব, পার্থিব তো খাবে না, তো ভাবলাম প্রথমে পটলের তরকারি করি, তো ভাবলাম না দরকার নেই, মাছের ঝোল করি আর একটু কলা ভাতে পেঁপে ভাতে দিয়ে দিই। রাতের খাবার তো একটু সেদ্ধ হলে আর একটা ঝোল টোল হলে ব্যাস হয়ে যাবে। তো এই যে করে এখন বসেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কাল দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।